শালারে। এই, আমার রিকশাটাকে ধাক্কা মারলেন কেন? রাস্তা ব্লক করে ভাবে দাঁড়িয়ে থাকলে ধাক্কা তো লাগবেই। রাস্তাটা কি আপনার বাবার নাকি? হ্যাঁ, মুখ সামনে কথা বলো। তোমাদের ছোট লোকদের একটাই স্বভাব, দোষ করবে তোমরা, উল্টো আমাদেরকে গালাগাল করবে। এটা গালাগাল নয়, আমরা রাস্তার মানুষ, প্রতিদিন রাস্তা যা ঘটে সেইটাই আপনার কইতাছি। দোষ করো না আপনারা, আর গালি দেন আমাকে। গাড়ি ঠিক মতো চালাবার জানেন না, আমাকে ধাক্কা দেয়া দোষ চালান আমাকে গাড়ে, অথচ দোষ কিন্তু আপনাকে। এই যে আপনার সাথে ঝগড়া করতেছি, ধাক্কাদেরকে আমি দিচ্ছি না আপনি দিচ্ছেন? হ্যাঁ, আমি তো রাস্তার পাশে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম, আপনি এসে ধাক্কা মারলেন, আবার ছোট লোক বলে গালি দিলেন। ম্যাডাম, ছোট লোক তো আপনারা, যারা মানুষকে মানুষই মনে করেন না। এই দামি গাড়িতে চললে মানুষ হয় না। You bloody swine! Don't say this language. I am not illiterate. I am a literate person. But আমি রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলে আমি রিক্সা চালাই। আপনি ভাবছেন শিক্ষিত হয়ে আমি কেন রিক্সা চালাই? এই জন্য চালাই, রিক্সা চালালে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। রিক্সা চালালে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনারা যেমন বাঁচার জন্য রমনা পার্কে গিয়ে সকালে ব্যায়াম করেন, রিক্সা চালালে সৎভাবে ইনকাম করা যায়। এই কষ্টের টাকার নিয়ামত বেশি। না, আমার রিক্সা ধাক্কা দিয়ে যা ক্ষতি করছেন তার টাকা দেয়া যান। What nonsense! আবার ইংরেজিতে গালি দিলেন। আচ্ছা, আপনার কি বিদেশি? বিদেশি হব কেন? তাহলে আপনারা কথা কথা ইংরেজি বলেন কেন? 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, তারপর আপনি ইংরেজি বলেন। আসলে আপনারা দেশটাকে ভালোবাসেন না। দেশটাকে যদি ভালোই বাসতেন তাহলে ইংরেজি বাদে বাংলা ভাষায় কথা বলতেন, আমাদের গালিও দিতেন না। তোমার কাছে আমার শিখতে হবে না। এই নাও, তোমার রিক্সা ঠিক করে নিও। এই যে গাড়িওয়ালা মেম সাহেব, গাড়ি সাবধানে চালাবেন, তা না হলে বিপদে পড়বেন। তখন আবার এই রিক্সাওয়ালারা আপনাদের কাজে আসবে। আচ্ছা, ঠিক আছে। ও মানিক ভাই, কি ভাবতেছেন? ভাবতেছি গাছে কাঁঠাল, গোপে তেল। এরকম সুন্দরী মায়া যদি পাইতাম তাহলে বউ বানাতে পারতাম। এখনো আসছে না কেন? কোথায় যে গেল? এদিকে ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে। ড্যাড, এই বুঝি তোর আসার সময় হলো? তুই আমার একমাত্র মেয়ে, আমার টেক্সটাইল, ইন্ডেন্টিং ব্যবসা সব তোর জন্যে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি শেষ। বালাই শার্ট, ও কথা বলো না। তোমাকে আমি হারাতে পারবো না। বাবা বলো, মা বলো, তুমি আমার সব। ছোটবেলা থেকে কোনো কিছুর অভাব তুমি আমাকে বুঝতে দাওনি। আর বাবার চামচামো করতে হবে না। সন্তানেরা কি কখনো বাবা মার চামচামো করে নাকি? আচ্ছা ড্যাড, ব্যাপারটা কি? তুমি কাপড় চোপড় পরে রেডি, কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ, হঠাৎ করে আমার জাপানি ডেলিগেটরা ডেকে পাঠিয়েছে, না গেলেই নয়। এই 20-25 দিন বাইরে বাইরেই থাকতে হবে। টেক্সটাইল, ইন্ডেন্টিং এসব সামলাতে হবে তোকে। নো প্রবলেম, তুমি কোনো কিছু ভেবো না। তোমার ফ্লাইট কটায়? এখনই, তোর জন্য শুধু অপেক্ষা করছিলাম। তাহলে যাও, বেশি দেরি হয়ে গেলে তুমি ফ্লাইট মিস করবে। এসো। আসি। এই যে আপনারা? আমরা হাইজ্যাকার। আমার কাছে কি চাই? আপনার কাছে যা আছে সব। আমার কাছে তো কিছু নেই।
এত বড় লোকের মেয়ে, আপনার কাছে কিছু নাই কেন? কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে কিচ্ছু নেই। কিছু না থাকলে আপনার গাড়ির চাবিটা দেন। দেন বলছি। না দিলে এই খুর দিয়া আপনার সুন্দর চেহারাটা ভটকা দিব। ভাই, আসো। বাঁচাও! বাঁচাও! চল চল। ছাড়ো আমাকে! ওঠ গাড়িতে। ছেড়ে দাও! ভাই, আমাকে বাঁচাও, আপনারা কারা? আমরা হাইজেকার। আমাকে বাঁচাও! ও, আপনি তাহলে সেই প্লিজ শালা তো রাইতে। যেও না, এদের হাত থেকে আমাকে বাঁচাও! বাঁচাও! ভাই, আপনারা যখন আমার শালা বানাইছেন, তাহলে কি দাঁড়াইলো? আপনারা সবাই আমার দুলাভাই। তাই তো হয়। দুলাভাইরে শালা মালে কোনো অপরাধ নাই, তাই না? শালারা! এই দাঁড়াও, তোমাকে ধন্যবাদ। ছোট লোক ধন্যবাদ দিলে সে ধন্যবাদের অপমান হয়। আই এম সরি, আমি আসলে ওই দিন এই যে আবার ইংরেজি কথা বলেন, আই এম সরি। ওইগুলো কথা ভুলা যান। আজ এই ছোট লোক যা করছে তার প্রতিদান চায় না। যাই, আসসালামু আলাইকুম। কি যে করি, কিচ্ছু ভালো লাগে না। ভেবে ভাবছি শেষ পর্যন্ত আমার মাথাটাই না নষ্ট হয়ে যায়। এই কাছে আসবে না কিন্তু। কি করছো? আচ্ছা, কি যেন নাম ওর? মানিক। মানিক। ওর ঠিকানাটা রাখতে ভুলে গেলাম কেন? ওকে যে দেখতে ইচ্ছে করছে আমার, খুব ইচ্ছে করছে, কিন্তু কেন করছে? কেন? হোক সে রিক্সাওয়ালা, মানুষ তো। আমি মানুষ মানিককে ভালোবেসে ফেলেছি, এতে তো অন্যায়ের কিছু নেই। মানুষ কি মানুষকে ভালোবাসে না? গরিব হতে পারে, মানিক দেখতে ভালো, চলতে ভালো, মানুষ ভালো। মানুষ হিসেবে মানিকের মধ্যে যে মনুষ্যত্বের সন্ধান আমি পেয়েছি, তার কারো মধ্যে আমি পাইনি।
না, মানিক ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। মেম সাহেব, আপনি? তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না, তাই তোমার কাছে চলে এলাম। কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা কি কন? বিলিভ মি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইংরেজিতে কন আর বাংলায় কন, আপনি আমার ভালোবাসবেন কেন? তোমার মধ্যে অনেক কিছুই আছে। প্রথমত তুমি মানুষ, দ্বিতীয়ত তুমি সাহসী, তৃতীয়ত তোমার মধ্যে যা আছে তাতে ভরসা করা যায়। যেদিন থেকে আমি যৌবনে পা দিয়েছি সেদিন থেকে যত পুরুষ আমার কাছে এসেছে প্রত্যেককে আমার এই শরীরের দিকে হাত বাড়িয়েছে, আর তুমি নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছ নিঃস্বার্থভাবে। তোমাকে ভালোবাসা যায়, বিয়ে করা যায়। না না মেম সাহেব, এ ভুল করেন না। সন্ত্রাসীরা যদি আমাকে নষ্ট করে দিত তাহলে আমাকে কেউ বিয়ে করতো? করতো না। সবাই আমাকে ঘৃণা করত, আমি আত্মহত্যা করতাম। কিন্তু তুমি ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছ। আমার দেহ মনের মালিক তুমি। তুমি আমার জীবনদাতা, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার প্রিয়জন। তুমি যদি আমাকে ভালো না বাসো আমি আত্মহত্যা করব। না না মেম সাহেব, এ কাম করেন না, আত্মহত্যা মহাপাপ। এই মহাপাপের হাত থেকে যদি বাঁচাতে চাও তাহলে আমাকে বুকে টেনে নাও। আমি আমি পারবো না, আমার না লজ্জা লাগে। ঠিক আছে, আমি ধরছি। প্রিয়, তুমি আমার প্রিয়জন, এই মন আমি তোমাকে দিয়েছি। তোমাকে প্রথম দেখে হয়েছি দিওয়ানা, তুমি যে আমার মনেরই ঠিকানা, পাশে থেকো সারাক্ষণ। তুমি স্বপ্ন আশা, তুমি গান, তুমি প্রাণ, তুমি ভালোবাসা, তুমি ছাড়া বাঁচি না জীবন। ও প্রিয়জন, তোমাকেই দিয়েছি
শুরু তুমি শেষ তুমি একটা তুমি চাওয়া তোমায় পেলে জীবনে সবই হবে পাওয়া শুরু তুমি শেষ তুমি একটা তুমি চাওয়া তোমায় পেলে জীবনে সবই হবে পাওয়া তোমাকে বড় প্রয়োজন প্রিয় প্রিয়জন তোমাকে দিয়েছি ও তোমাকে প্রথম দেখে হয়েছে দিওয়ানা তুমি যে আমার মনের ঠিকানা পাশে থেকো সারাক্ষণ ও প্রিয়জন তোমাকেই দিয়েছি মন ও তোমাকে প্রথম দেখে হয়েছি দিওয়ানা তুমি যে আমার মনের ঠিকানা পাশে থেকো সারাক্ষণ ও প্রিয় প্রিয়জন তোমাকে দিয়েছি ওই বাসপট্টি থেকে সরিয়ে দিলে হবে না, ওই পুরো এলাকাটা আমার চাই। ওই এলাকার প্রত্যেকটি মানুষ দিয়ে এই দলিলগুলো সই করিয়ে নিতে হবে। আমার একটাই টার্গেট মানিক, আমি ওর বুক জাররা করব। মানিক বস্তির থেকে, কিন্তু আমার দলিল সই করাবে কখন? আরে মানিক বস্তির থেকে বাইরে হইলে অগদিয়া যা চাই তাই করণ যাব। দেখতে হবে না ছেলেটা কার। এটা আমাদের মহল্লা। তুই আবার এখানে? এই মহল্লা দখল নিমো আমি। যে বাধা দিতে আইবো তারও তোর সাথে এক কবরে পাঠামো। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা। মা কালী রক্ষা করো। ভগবান ওই জোয়েল, আজ তোরে বুঝাই দেব গরিব মানুষ কি জিনিস। বারবার আঘাত পাইতে পাইতে গরিবের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিন্তু আর না। আমার সাথে আছে সমস্ত রিকশালা ভাইরা, এই বস্তির মানুষেরা যারা আঘাতে জবাবে আঘাত দিতে জানে। আমি ইচ্ছা করলে এই বস্তির মাটিতে আমি তার কবর দিতে পারতাম, কিন্তু না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুনি নই। খালি হাতে তোকে ফিরে যেতে দেব না। এমন চিহ্ন দিয়া দেব যা তোর সারা জীবন মনে থাকবো।
জীবনও তুই ফুলতে পারবি না। ওই বিচ্ছু, ওই কুত্তার বাচ্চার মুখে প্রস্তাব কর। মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই। বাবা জুয়েল, কি হয়েছে? এভাবে সবাই মন খারাপ করে বসে আছিস? কি হয়েছে বল, কি হয়েছে? কি হলো, কথা বলছিস না কেন? কথার কি কমু বাবা, আমার আর কাউরে মুখ দেখাইবার উপায় নাই। কেন? আরে যুদ্ধে তো হার জিত থাকবেই, তাই বলে তুই মুখ লুকিয়ে বসে থাকবি? তুমি জানো না বাবা, ওই মানিকের বাচ্চা আমার কি করছে। আমার তো মারছে, গায়ের কাপড় চোপড় খুইলা মারছে, মাইরা শান্ত হয় নাই, লগে আবার মহল্লার একটা পিচ্ছিরে দিয়া আমার গায়ে প্রস্রাব করাইছে। তুই আমার বড় ছেলে, তোর কিছু হলে আমি আত্মহত্যা করতাম। তুই রাজার হলে আমার বাড়ির ভিতরে বসে থাক, তোকে কিছু করতে হবে না। আমি আমি ওই ফকিনীর বাচ্চা মানিককে শুধু মিশিদের ব্যবস্থা করছি। যাচ্ছি। বিয়ে দিয়েছি, এক কুত্তার বাচ্চা আমার ছেলে জুয়েলকে মেরেছে, ওকে তোমরা মাটির সাথে মিশিয়ে দেবে। অগরে দেয়া হইব না বাবা, বাসপট্টির সব রিস্কাওয়ালা মানিকের পিছে খারাইব। ওরা দুজনে কি করব? আমি কিসি কা গোলাম নেই, এই চাকু আমার গোলাম, এই চাকু আমার আগে চলে। আমার রশি ঝড়ের মতো চলে। শোনো, আগামীকাল জুম্মার নামাজের সময় তোমরা অ্যাটাক করবে। हम लोग जब आपसे सुपारी लिया समझ लीजिए आपका काम खलास। যদি সত্যি পারস যত টাকা চাস তত টাকা দিমু, আর না পারলে সারা জীবন আমার গোলামি করতে হইব। কিন্তু মানিককে চিনবো কি করে? লিটন, বলুন ভাইজান। পাগরের সাথে করে নিয়ে যাবি, মানিককে চিনা দিবি। যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তোমরা কে কোথায় আছো? জলদি আও, জেলে লোক আইছে। এই মরিস ঘুরা লে, তাড়াতাড়ি যা। এই তাড়াতাড়ি যা, এই যা যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে সামনেটাই মানিক রিকশাওয়ালা। আল্লাহুম্মা আমিন। ইয়া মাবুদ, আজ পবিত্র জুমার দিনে কতগুলি গুনাহগার বান্দা নামাজ শেষে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের জান ও মালকে তুমি তোমার রহমতের হাত দিয়ে হেফাজত করো, কুদরতি হাত দিয়ে হেফাজত করো। তুমি ছাড়া আমাদের বাঁচাবার আর কেউ নাই। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم.
বাবা, চাচা শরীফ, চাচা, আল্লাহ ওই পবিত্র ঘরে শত্রুরা আমাকে আক্রমণ করছিল, কিন্তু আমাকে কিছুই করতে পারে নাই, কারণ আমার সাথে আছে আল্লাহ। আল্লাহ, তোরা নাম করা পেশাদার খুনি হয়েও মানিকের মতো সামান্য একটা রিকশালাকে খুন করতে পারলি না? আমরা জীবনে অনেক খুন করেছি, কখনো ফেল করিনি, কিন্তু ওই শালা বস্তিবাসী মানিককে বাঁচিয়ে দিল। ওই শালা রিক্সাওয়ালা অনেক শক্তিশালী, ওকে আমরা ছাড়বো না। আজ হোক কাল তোকে আমি আর আজ রিকশা নিয়ে বের হতে দেবো না। রিক্সা দিয়ে বাইর না হইলে সংসার চলবো কেমনে করে? আমি চালাবো। তুই বুঝতে পারছিস না মানিক, জুয়েল এতবার এই বস্তিতে এসে তোকে মারার চেষ্টা করেছে, বস্তি দখল করার চেষ্টা করেছে। ওরা আবার তোর কোনো ক্ষতি করতে চাবে। মহল্লায় না হয় সবার মাঝে আছিস, কিন্তু সারা ঢাকা শহরে জুয়েলের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ যদি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি করবি? তুমি খামাখা ভাবতেছো চাচা, ইনশাআল্লাহ আমার কিচ্ছু হবো না। এই যে বুবু, তুমি তোমার ছেলেকে বোঝাও। মানে কি দরকার তোর যাওয়া? 2-3 দিন রিক্সা না চালালে কি হবে? মা, তুমি আরম্ভ করলা? তাছাড়া তুমি আর তোর মা সারাদিন বাসায় একা থাকে, তাদের যদি কোনো ক্ষতি হয়, তোকে শিক্ষা দেবার জন্য তারা যদি তন্নির কোনো ক্ষতি করে? তাই তো। মা, তন্নি কোথায়? সর্বনাশ, তুমি তো কলেজে গেছে। তোমার সাথে রিক্সায় ঘুরতে না আমার খুব মজা লাগে। আমারও খুব মজা লাগে। শোনো, মধুমিতা টাইটানিক ছবিটা যে এসেছে, ওটা কি দেখেছো? হ্যাঁ, দেখেছি। কোন দৃশ্যটা তোমার খুব ভালো লেগেছে? ওই ছবি আঁকার দৃশ্যটা। কোনটা? ছবি আঁকার দৃশ্যটা। বদমাশ, শয়তান, মেয়ে মানুষের খোলা বুক দেখতে তোমার খুব ভালো লাগে, তাই না? আজ বুঝলাম তোমার চরিত্র খুব খারাপ। ছি ছি, অসভ্য। ছি, তুমি আমাকে নিয়ে এভাবে বলতে পারলে? আরে বাবা, আমি তো কথার কথা বলছি, রাগ করো না লক্ষ্মীটি। আমি তো তোমাকে জ্যাকের মতোই ভালোবাসি। তুমি আমাকে নিয়ে এরকম যুদ্ধ করো, এটাই তো আমি চাই। যুদ্ধ তো করতেই চাই, কিন্তু ভাইয়া পুলিশ অফিসার, খুব রাগী মানুষ। তিনি যদি আমাদের ভালোবাসা মেনে না নেয় তখন কি করব? তখন আর কি, ঢাকা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং সেনা কল্যাণ ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। সবাই জানবে আমরা প্রেমের জন্য জীবন দিয়েছি। হায় হায় আপা, কোন কি? তুমি আমাকে এত ভালোবাসো তুমি? হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না তন্নি, মাই লাভ। আরাফাত। তন্নি, তন্নি। আই লাভ ইউ তন্নি। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস। আজ তোর হাত আমি ভেঙে ফেলবো। ভাইয়া, ভাইয়া, তুমি ওকে মেরো না। তুমি যা ভাবছো তো সত্যি নয়। তন্নি, তুই সরে যা, তোর সাথে আমি পরে বোঝাপড়া করবো। ভাইয়া, তুমি ভুল করছো। আরাফাতকে আমি ভালোবাসি। তুই কবে এত বড় হয়ে গেলি তন্নি? সময় কারোর জন্য থেমে থাকে না ভাইয়া, সময়ের সাথে সাথে সত্যকে স্বীকার করে নেওয়াই উচিত। তুমি কি
আমাদের ভালোবাসাকে মেনে নেবে না ভাইয়া? তোমাকে যদি আজ আমার বোনের জন্য জীবন দিতে হয়, তুমি কি জীবন দিতে পারবে? পরীক্ষা করে দেখতে পারেন, আমি পারবো। সারা জীবন আমাদের তো লিখে সুখে রাখতে পারবে? আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না ভাইয়া। তোমাদের বাড়িতে আর কে কে আছে? আমি আর আমার বড় ভাই। আমি আজই তোমার বড় ভাইয়ের সাথে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। এসো। তুমি এখানে কেন? একজন ক্রিমিনাল হয়ে আমার বাড়িতে ঢোকার সাহস তোমার হলো কি করে? আউট, আউট, বেরিয়ে যাও। ভাইয়া, উনি ক্রিমিনাল নন, উনি তন্নির ভাই, মানিক ভাইয়া। তন্নি? কে তন্নি? তার সাথে তোর কিসের সম্পর্ক? তন্নিকে আমি ভালোবাসি ভাইয়া। কি বলছিস তুই? আমার ভাই হয়ে তুই একটা রিক্সাওয়ালার বোনকে ভালোবাসিস? জানিস ও ঢাকা শহরে রিক্সা চালানোর নাম করে মাস্তানি করে বেড়ায়? ওসি সাহেব, গরিবের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করাকে মাস্তানি বলে না। আমি গরিব, এই ঢাকা শহরে রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোগাড় করি, কিন্তু তাই বলে বোমাবাজি সন্ত্রাসী করে বেড়াই না। আমি আমি অপরাধী নই। সব অপরাধী অপরাধ করে বলে যে সে অপরাধী নয়। আরাফাত, ওকে বাইরে যাবার রাস্তাটা দেখিয়ে দাও। এসব ফালতু লোকের সাথে কথা বলার সময় আমার নেই। আমি ফালতু নই। আমার বোন তন্নি আরাফাতকে ভালোবাসে, আরাফাতও তন্নিকে ভালোবাসে। ওদের দুজনের সম্পর্ক মেনে নিতে আপনার বাধা কোথায়? আপনি চান না আপনার ভাই সুখী হোক, আমার বোন সুখী হোক? ওসি মাসুদ রানার নাম শহরের অনেক লোকেই আজ জানে। সেই সম্মানকে আমি জলাঞ্জলি দিয়ে তোমার মতো একটা ছোট লোকের বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে আমি মেনে নেব না। আমি ছোট লোক নই, ছোট লোক আপনারা, যারা পরিশ্রমের যোগ্য সম্মান দিতে জানেন না। শুধুমাত্র আমার বোন আর আরাফাতের ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে এসেছিলাম। তখনও জানতাম না আরাফাতের ভাই এত বড় একজন নিষ্ঠুর মানুষ, আইনের চাদর দিয়ে তার চোখ বাঁধা। সত্য মিথ্যা প্রেম ভালোবাসা মানে যে বুঝতে রাজি নয়। চলি। দাঁড়ান ভাইয়া, ভাইয়া, আমি তন্নিকে ভালোবাসি। আমি যদি তন্নিকে বিয়ে করি তবে কি তুমি মেনে নেবে না? অসম্ভব, প্রশ্নই আসে না। তাহলে ভাইয়া আমাকে তোমার ভুলে যেতে হবে। তুই এসব কি বলছিস আরাফাত? হ্যাঁ, তন্নিকে আমি ভুলে থাকতে পারবো না। আমি ওকে বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। চাপকে তোর পিঠের ছাল আমি তুলে নেব। না ভাইয়া, তুমি পারো না। আমি আর তোমার সেই ছোট ভাই নই। আমি বুঝতে শিখেছি, তন্নিকে ভালোবাসতে শিখেছি। তুমি আমার ভালোবাসাকে যখন মেনে নিতে চাইছো না, তখন আমার সামনে আর কোনো রাস্তাই খোলা নেই। আজই আমি তন্নিকে বিয়ে করবো। আরাফাত! হ্যাঁ ভাইয়া। মানিক ভাইয়া, চলুন। আরাফাত, শেষবারের মতো ভেবে নে, তোর জন্য এ বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। নিজের দু হাতের উপর ভরসা রাখা আরাফাত। নিজে খাটতে জানলে পৃথিবীতে থাকার ঘর আর পেটের ভাতের জন্য তোমাকে কারো কাছে হাত পাততে হবে না। শুনলে ভাইয়া, শুনলে? একেই বলে সত্যিকারের খাঁটি মানুষ। আমি যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। চলুন ভাইয়া। মা ও আরাফাত আমাদের তন্নিকেও ভালোবাসে। তন্নি, মানিক কি বলছে? হ্যাঁ মা, আমি আরাফাতকে ভালোবাসি। জানো মা, ও আমাদের তন্নির জন্য ওর ভাইকে ছেড়ে চলে এসেছে। আমিও বলে এসেছি আজই ওর সাথে তন্নির বিয়ে দিব। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরাফাত খুব ভালো ছেলে মা, আমাদের তন্নি ওর সাথে খুব সুখী হবে। মা, তুমি ওদেরকে কাপড় চোপড় পরে রেডি করো, আমি কাজে নিয়ে আসছি। ধরো। তুমি বসো বাবা। তোর মাইয়া কি সুন্দর, লাল শাড়ি বেলা পড়ছে, ঘটনা কি? আজ আরাফাতের সাথে আমার মেয়ের বিয়ে। বিয়া শাদি আমি থাকতে আরেকজনের লোকে কেন? আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা।
ওই শালা ফানা বিল্লা করে দে। চল তোর পোলারে কোষ আমি আইচালাম নাকি ভুলে যাবি? খারা যাতে না বলস আমি সেই সিস্টেম করে দে। মা ওরা তন্নিকে নষ্ট করেছে আর আমাকে মেরে ফেলেছে। আমার চুল মা মা ওই বান্দা ফেলা ওই শালারে গাছের লোকে ঝুলায় ফেলা। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। পান্দির বাচ্চা, তুই আমারে পোলা পান দিয়ে প্রসাব করাইছস আমার গায়ে। আজকে তরে পিটে আমি তোর প্রসাব তরে খাওয়ামো। কুত্তার বাচ্চা নলি নলি ছুটে ফেলা। হ্যালো, মাসুদ রানা স্পিকিং। কোথায়? বাঁশপট্টি মহল্লায়। ওকে। মানিক, মানিক, ভাই, ভাই, কথা বল ভাই, কথা বল। আমি আমার মিথ্যে অহংকারের বশে তোর ভালোবাসাকে অস্বীকার করেছিলাম। তার শোধ তুই আমার উপর এভাবে নিলি ভাই। ভাই, ভাই, ভাই। স্যার, ওই শয়তান জুয়েল তার লোকজন সহ আমাকে মানিকের বোনের ইজ্জত দিছে, আমার খুন করছে। আপনার ভাইরা ওরা মাইরা বলাইছে, মানিকের মায়ের চুল কেটে দিছে। স্যার, বেচারি পাগল হয়ে পথে পথে ঘুরতেছে।
আর বেচারা মালিক ওর কথা কি বলবো স্যার, অতগুলো শয়তানি সবাই মিলে পিটাইছে গাছের সঙ্গে টাঙ্গাইয়া, তারে গুলিও করছে স্যার। আমি তো মেদিন জিঞ্জিরা, আমি তো মেদিন জিঞ্জিরা, বুঝি 2 নাম্বারি, খুলে দে মনের পিঞ্জিরা, ওরে ও সুন্দরী সুন্দরী। আমি তো মেদিন জিঞ্জিরা, বুঝি 2 নাম্বারি, খুলে দে মনের পিঞ্জিরা, ওরে ও সুন্দরী সুন্দরী। জিঞ্জিরা আয়না রে তুই আরো কাছে, আয়না রে তুই আরো কাছে, কথা আছে যদি আর কারো নজরে যায় রে পড়ে, এই 2 হাতে ছড়িয়ে রাখবো তোরে। আমি তোর বুকে ঘুমাবো মধুর সুখে, এই যৌবনটা রসে করে টলমল। আরে হায়, আমি তো মেদিন জিঞ্জিরা, বুঝি 2 নাম্বারি, খুলে দে মনের পিঞ্জিরা, ওরে ও সুন্দরী সুন্দরী। মেদিন জিঞ্জিরা, মেদিন জিঞ্জিরা, মেদিন জিঞ্জিরা। জিঞ্জিরা তুমি তো আবার ইমানদার পুলিশ অফিসার, আমার এরেস্ট করে লয়ে যাও, সরকারের কাছে মেডেল পাইবা। জননিরাপত্তা আইনে তোকে আদালতে চালান দেব, তুই জীবনেও বেরোতে পারবি না। আপনার ক্ষমতা থানায়, আদালত আমগো ড্রয়িং রুম, টাকা দিমু খালাস। অ্যারেস্ট হিম। রাস্তা ছাড়ুন। না, আমরা রাস্তা ছাড়বো না। কেন? জুয়েল ভাই আমাদের নেতা, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছেন। জুয়েল ভাই যেখানে আমরা আছি সেখানে। আপনারা জানেন না জুয়েল কত খারাপ। জুয়েল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জুয়েল ভাইয়ের চরিত্র ফুলের মতো। আমি জুয়েলকে ছাড়বো না। আপনি জুয়েল ভাইকে না ছাড়লে আমরা জোর করে নিয়ে যাব। খবরদার, আর এক পায়ে গুলি আমি গুলি করতে বাধ্য হব। আপনারা উকিল হয়ে একজন জঘন্য ক্রিমিনালকে সাপোর্ট করে ছিনিয়ে নিতে এসেছেন। আপনাদের মতো উকিলদের কারণে আজ দেশের এই অধপতন। ক্রিমিনাল লয়ারের নামে আপনারা ক্রিমিনালদেরকে সহযোগিতা করেন, আদালতে তাদের পক্ষে কেস লড়েন। আপনি আমাদের পেশার উপর আঘাত করে কথা বলতে পারেন না। শাট আপ! আপনারা এই পবিত্র পেশাকে অপবিত্র করছেন। আইনের চোখকে ধুলো দিয়ে ক্রিমিনালদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনারা এই সমাজের, এই দেশের কত বড় ক্ষতি করছেন? আপনারা যদি প্রতিটা অপরাধীকে সাজা দিতেন তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হতো। আমার ইচ্ছে করে এই জুয়েলের সাথে আমি আপনাদেরকেও গ্রেফতার করি। জুয়েল যতটুকু অপরাধী তার চেয়ে বেশি অপরাধী আপনারা। আমরা জুয়েল ভাই জামিন নিয়ে এসেছি, আপনি ওনাকে ছেড়ে দিন। ওইসব টাকার বিনিময়ে কেনা কাগজ দিয়ে আমার কাছ থেকে জুয়েলকে ছিনিয়ে নিতে পারবেন না। আমি জুয়েলকে জেলের ভাত খাওয়াবই। ভাই ঘাবড়াইও না, আদালতে বাবা অপেক্ষা করতেছে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমাদের সামনে আজ আসামি কাঠগড়া যে দাঁড়িয়ে আছে তার অপরাধের বর্ণনা শুনলে যে কোনো লোকের গা শিউরে উঠবে। গত 24 মার্চ রাতে বাঁশপট্টি মহল্লায় রিকশাওয়ালা মালিকের বাড়িতে আসামি জুয়েল তার সঙ্গীরা আক্রমণ করে।
নৃশংসভাবে মানিকের বোন তন্নিকে ধর্ষণ করে হত্যা করে তন্নির হবু স্বামী আরাফাতকে। ও একটা খুনি। অবজেকশন ইওর অনার, মামলা প্রমাণিত হওয়ার আগে গুজবের উপর ভিত্তি করে আমার মোয়াক্কেলকে খুনি বলা হচ্ছে। অবজেকশন সাস্টেইনড। মিস্টার জামান, আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ করুন। ধন্যবাদ ইওর অনার। আমার প্রথম সাক্ষী বাঁশপট্টি মহল্লার রিক্সা গ্যারেজের মালিক শরাফতুল্লাহ মহাজনকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেয়া হলো। মহাজন, আদালতের বাইরে তোমার স্ত্রী সন্তানদের বুকে পিস্তল ধরে আমার লোকরা দাঁড়ানো। তুমি যদি সত্যি কথা বলো তাহলে ওদেরকে মেরে ফেলা হবে। আচ্ছা মিস্টার শরাফতুল্লাহ মহাজন সাহেব, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটিকে চেনেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? 24শে মার্চ রাতে মানিকের বোনকে কে খুন করেছিল? কে তাকে ধর্ষণ করেছিল? কে খুন করেছিল আরাফাতকে? জবাব দিন, বলুন। জুয়েলকে আপনি সেই রাতে দেখেছেন কিনা বলুন। না না, আমি কিছু দেখিনি স্যার। কি বলছেন? আপনি কিছুই দেখেননি? অথচ মামলার তদন্তকারী অফিসার মাসুদ রানা আপনার যে জবানবন্দি নিয়েছে, সে জবানবন্দিতে জুয়েল সেই রাতে মালিকের বাড়িতে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইসব কথা ওই থানার ওসি জোর করে লিখে আমাদের কাছ থেকে সাইন নিয়েছে স্যার। মহাজন, আর একটা মিথ্যা কথা বললে আমি তোর জিভ ছিঁড়ে নেব। অর্ডার, অর্ডার, অর্ডার। ওসি মাসুদ রানা, বিহেভ ইয়োরসেলফ। ইওর অনার, ও মিথ্যা কথা বলছে। আমি নিজে গিয়ে দেখেছি আরাফাত তন্নির লাশ। তাদের মা শোকে পাগল হয়ে গেছে। সবাই একসাথে দাঁড়িয়ে আমার কাছে সাক্ষ্য দিয়েছে। আমি তা লিপিবদ্ধ করেছি। সব সত্য, কেবল একটা কথা ছাড়া। এখানে জুয়েলের নাম কেউ বলেনি ইওর অনার। ওসি মাসুদ রানার জেরার মুখে অত্যাচারিত হয়ে তারা জুয়েলের নাম বলতে বাধ্য হয়েছে। কিন্তু ওসি মাসুদ রানার কি স্বার্থ এতে? আপনি হয়তো জানেন না মিস্টার পিপি সাহেব, তন্নির হবু স্বামী আরাফাত ওসি মাসুদ রানারই আপন ছোট ভাই। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস্টার হায়দার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। আমার পরবর্তী সাক্ষী রিক্সা চালক শরীফকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে ডাকা হোক ইওর অনার। অনুমতি দেয়া হলো। স্যার, ঘটনার দিন জুয়েল... না স্যার, না না, আমি কিছুই দেখি নাই, আমি কিছুই দেখি নাই স্যার। মা কালী। অর্ডার, অর্ডার, অর্ডার। উপস্থিত প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণাদি না পাওয়ায় আসামি জুয়েলকে বেকসুর খালাস দেওয়া হলো। আমি জানতাম বাবা, তুমি থাকতে আমার কেউ জেলখানা রাখতে পারবে না। চলো। রাগ করেন না ওসি সাহেব, জানেন তো মেড ইন জিঞ্জিরা কাম করে উড়াধুরা। আপনার যা করেন আপনি করছেন, এবার আমার যা করার দরকার আমি করুন। চলো বাবা। এগুলো কি জঞ্জাল? মানে এই এই জঞ্জাল এতদিন আমার মাথায় বোঝা হয়েছিল। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করছি। হোয়াট? তুমি আমাদের ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট অফিসার। কি এমন ঘটনা ঘটলো যার জন্য তুমি পদত্যাগ করবে? যে দেশে আসামি ধরার পর আদালত ছেড়ে দেয়, সে দেশে পুলিশের চাকরি করা বোকামি। আমি আমার আপন ভাইয়ের খুনিকে ধরে ওই আদালতে চালান করেছি, অথচ আদালত মিথ্যে সাক্ষীর উপর বিশ্বাস করে কুখ্যাত সন্ত্রাসী জুয়েলকে ছেড়ে দিয়েছে। আমি জুয়েলকে ছাড়ব না। রানা, তুমি নিজের হাতে আইন তুলে নিও না। আইনের মাধ্যমেই আমি আমার ভাইয়ের হত্যাকারীর বিচার চেয়েছিলাম,
কিন্তু এই গুণে দ্বারা অথর্ব আইনের বেড়া জালে আদালত হত্যাকারীকে ছেড়ে দিয়েছে। স্যার, আমি আমার আদালতেই ওই হত্যাকারীর বিচার করব। রানা, তুমি উত্তেজিত হও না, আমি দেখছি। আপনি পারবেন না স্যার, কারণ এই পোশাক গায়ে চড়িয়ে আমরা শুধু অপরাধীদের ধরতে পারি, বিচার করতে পারি না। অপরাধী যদি আমাদেরকে মেরে ফেলে, আমাদের স্ত্রী সন্তানেরাও আদালতের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে। আবার সেই সাজানো নাটক, মিথ্যে সাক্ষীর কারণে আসামি খালাস পেয়ে যাবে। আমার আদালতে সাক্ষী প্রমাণ লাগবে না। ওই কুখ্যাত খুনি জুয়েলকে আমি ধ্বংস করবই। চলি স্যার। স্যার, স্যার, আমারে মাফ করে দেন স্যার, আমারে ভুল বুঝলেন না। ওই জুয়েলের লোক আমার স্ত্রী সন্তানকে আজকে এড়াইকা মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করছে। আমার স্ত্রী সন্তানের জন্য আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি স্যার। আপনার ছেলেকে ওরা যদি খুন করত, আপনি কি করতেন? ওদেরকে খুন করতাম। আমিও তাই করতে চাচ্ছি। ছবিটা দারুণ, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। মানিক, মানিক, কেমন আছিস বাবা? কেমন আছিস? হ্যাঁ, আমি কি করব? এই তো মনে হয় পাগল। হ্যাঁ, পাগল। মানিক, মানিক, বাড়ি চল বাবা, বাড়ি চল। কই ছিলি তুই? কই ছিলি? ওই পাগলি, কারে কি কর? যা। आज मंगलवार, बहुत अच्छा दिन। এখনো টাইম আছে। সাইন করবি কিনা বল। না, আমি সই করব না। করবি না? ওই মহাজন, সাইন না কইরা লাভ কি? সাইন কইরা টাকা পয়সা লইয়া সকাল সকাল ফুইটা যা। না, এই বস্তি আমার জন্মভূমি, আমার মায়ের সমান। কোন সন্তান বেঁচে থাকতে তার মাকে বিক্রি করবে না। साली, साइन कर भी कि ना बोल, नहीं तो चाकू दे के तेरे पेट फाड़ दूं। कर না, আমার এই সামান্য জায়গা আমি বিক্রি করবো না। আজ আমার হাত আইনের হাতে বাধা নেই। এই হাত আজ আইনের হাত নয়, তোদের মৃত্যুর হাত। ये चक्कू साला हमार गुलाम छिलो, अभी देखिए उसका गुलाम। भागो!
এবার তোমার পালা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভাই, আমার কথা শুনুন। চুপ! ওই মুখে আমাকে ভাই ডাকার অধিকার তোমার নেই। তুমি আমার ভাইয়ের হত্যাকারী। তুমি যদি সেদিন আরাফাতকে আমার বাড়ি থেকে না নিয়ে আসতে, তাহলে আমার আরাফাত আজও বেঁচে থাকতো। এবার আমাকে বলতে দিন। আপনি তো শুধু আপনার ভাইকে হারিয়েছেন, আর আমি হারিয়েছি আমার বোনকে, আমার বোনের স্বামীকে। আমার মা সেই শোকে পাগল হয়ে গেছে। আমাকে অমানসিক অত্যাচার করে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বাঁচিয়েছে আমার মায়ের দেওয়া এই তাবিজে লেখা আল্লাহর নাম। ফিরে দিয়েছে জুয়েলের পিস্তলের গুলি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু এই নরপশু ঘাতক জুয়েলকে হত্যা করার জন্য। মানি তোমার মা। দেখুন আমার মাকে দেখুন। ওই জুয়েলের অত্যাচারে পাগল হয়ে গিয়েছে। এরপরেও যদি আপনি বিশ্বাস করতে না চান, তাহলে আমি বলবো আপনি অন্ধ। আমাকে মাফ করে দাও মানিক। আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে। তুমি আমার ভাইকে খুন করনি। তুমি আজ প্রমাণ করলে রিক্সা হলেও তোমার মতো সৎ মানুষ এখনো আছে। স্যার, আমি মাথায় কাফনের কাপড় বেঁধে জুয়েলের সাথে যুদ্ধে নেমেছি ওকে খতম করার জন্য। আপনার যদি দোয়া ও ভালোবাসা পাই, তাহলে বাংলাদেশে একটাও জুয়েলের মতো খুনি থাকবে না। আপেল, আমার বুক খালি করে তুই কোথায় গেলি বাবা? আপেল। চায়না, মাইনকার প্রেমিকের নাম কি? মিতা। আমি কনফার্ম মাইনকে ওই ছেড়ির বাদ যাইব। তুই চান্সে থাকবি। জি ভাইজান। আপেল, চিন্তা করিস না, তোর হত্যার প্রতিশোধ আমি নিমই। তোমরা কারা? তোর জম। মানিক কোথায়? আমি জানি না। কি বলবি না? দেখি কতক্ষণ না বলে থাকতে পারিস। বল মানিক কোথায়? বল বল। জানি না। বল মানিক কোথায়? বল বল মানিক কোথায়? বল বল। বলবি না? বলবি না? বল মানিক কোথায়? বল। তোর পেছনে।
ও